আসসালামু আলাইকুম বন্ধুরা, 2024 সালে পুলিশ কনস্টেবলের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন, সো তাদের লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং কোন কোন বিষয় থেকে কি প্রশ্ন করা হবে এবং আপনাদের লিখিত পরীক্ষায় কত মার্কের প্রশ্ন করা হবে এবং আপনাদের সময় কত ঘন্টা দেওয়া থাকবে, সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওটি দেখার পর পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করেছেন, সো তাদের কথা চিন্তা করে আমরা একটা চূড়ান্ত সাজেশনের ব্যবস্থা করেছি। তো এই চূড়ান্ত সাজেশনে কিন্তু আপনাদের লিখিত এবং ভাইভায় যে সকল প্রশ্ন আসে সেই সকল প্রশ্ন সম্পর্কে দেওয়া আছে এবং আপনাদের মাঠে যে সকল কার্যক্রম হয় সেই সকল কার্যক্রম সম্পর্কেও দেওয়া আছে। সো পুলিশ কনস্টেবলের মাঠের কার্যক্রম কিন্তু 3 দিন ব্যাপী হয়ে থাকে। সো 3 দিনে কী পরীক্ষা নিরীক্ষা করা হবে সেই সকল বিষয় সম্পর্কেও আমাদের সাজেশনে দেওয়া আছে। সেই চূড়ান্ত সাজেশনের PDF পেতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সো আপনারা এই স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, বিগত বছরের প্রশ্ন ও সমাধান, কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2021। সো আমি বিগত বছরের প্রশ্নের আলোকেই আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনাদের কোন বিষয় থেকে কী প্রশ্ন করা হবে এবং কত মার্কের প্রশ্ন করা হবে। এখানে আপনাদের বাংলা থেকে দেয়া থাকবে রচনা লিখুন, এখানে পূর্ণমান থাকবে 10, 3টি রচনা দেয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। যেমন এখানে দেয়া আছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, এরপর দেয়া আছে জনসেবায় পুলিশের ভূমিকা, এরপর ডিজিটাল বাংলাদেশ। সো এভাবে কিন্তু 3টি দেয়া থাকবে, যে কোনো 3টির মধ্যে আপনাকে একটি লিখতে হবে। এরপর দেয়া আছে 2 নম্বরে বাংলা থেকে বাগধারা লিখুন, এর পূর্ণমান থাকবে 5। যেমন এখানে দেয়া আছে শিবরাত্রির সলতে মানে একমাত্র বংশধর, এরপর দেয়া আছে ধর্মের সার মানে অকর্মণ্য, এরপর ব্যাঙের সর্দি মানে অসম্ভব ব্যাপার, এরপর অকুল পাথার মানে সীমাহীন বিপদ, এরপর দেয়া আছে ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী। সো এরপর আপনাদের 3 নম্বরে যেমনটি দেয়া আছে গণিত থেকে প্রশ্ন, গণিত থেকে 15 মার্কের প্রশ্ন করাবে। এখানে আপনাদের প্রতিটি প্রশ্নের মান দেওয়া থাকবে 5। যেমন এখানে 3 নম্বরে দেওয়া আছে একটি প্রশ্ন, আর পূর্ণমান আছে 5। সো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, কোনো আসলে 3 বছরের সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার নির্ণয় করো, আসল ও সুদের হারের পরিমাপ অনুপাত নির্ণয় করো। সো এখানে আপনাদের সমাধান লিখে এখানে লিখবেন, লেখার পর 5 বছরের সুদে আসলে 1620 টাকা। সেখানে যেমনটি দেওয়া আছে। এরপর 3 বছরের সুদে আসলে 1452 টাকা। এখানে আপনারা বিয়োগ করার পর 2 বছরের সুদে 168 টাকা, 1 বছরের সুদে 168/2 সমান 84 টাকা। এরপর আপনাদের লিখতে হবে 3 বছরের সুদে 84 × 3 টাকা সমান 252 টাকা। এরপর আপনারা আসল লিখে 1452 থেকে 252 বিয়োগ করার পর 1200 টাকা লিখবেন। এরপর এখন 1200 টাকায় 3 বছরের সুদ 252 টাকা, তারপর লিখবেন 1200 টাকায় 1 বছরের সুদ 84 টাকা। এরপর 100 টাকায় 1 বছরের সুদ 84 × 100 ভাগ 1200 দিলে 60 টাকা বেরোয়। সুতরাং আসল 1200 টাকা এবং সুদের হার 7%। এরপর আপনাদের এখানে বীজগণিত থেকে প্রশ্ন দেওয়া আছে, মান নির্ণয় করো। সো আপনাদের গণিত থেকে কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক দেওয়া থাকবে এবং বীজগণিতের অঙ্ক দেওয়া থাকবে। সো অবশ্যই ঐকিক নিয়মের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবেন এবং বীজগণিতের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। আর আমাদের সাজেশনে কিন্তু বিগত সালের যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সেখানে মান নির্ণয় যেমন দেওয়া আছে x² + 1 = √2x হলে x² + 1/x² এর মান কত। সেই অঙ্কটি সমাধান করলে কিন্তু এর পূর্ণমান দেওয়া আছে 5। এখানে সমাধান লিখবেন, লেখার পর দেওয়া আছে লিখে x² + 1 = √2x। সো এটা লিখবেন x² + 1 ভাগ x সমান √2, উভয়কে x দ্বারা ভাগ করে পাই x + 1/x সমান √2। এখন x² + 1/x²। সো যেহেতু আমাদের এটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেহেতু লিখবেন x² + 1/x² সমান, এটাকে ভেঙে লিখবেন a² + b² সূত্র বের করতে হবে। সেহেতু x এর উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 1/x এর উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে a² + b² সূত্র হয়। সো আমরা জানি a² + b² সমান a + b² - 2ab। সেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন x + 1/x এর মান √2, সেহেতু এখানে √2 বসিয়ে দেবেন। এরপর এর উপর স্কোয়ার দেওয়া আছে, এর উপর স্কোয়ার দেবেন, এরপর -2ab। তো এখানে দেওয়া আছে x/x, সো 2টা x কাটা যাওয়ার পর -2 থাকবে, সমান দিয়ে 2 - 2 = 0, মানে √2-র উপর স্কোয়ার দিলে স্কোয়ার আর রুট কাটা যাবে। এরপর 2 - 2 = 0। সেভাবে কিন্তু আপনাদের সমাধান করতে হবে। এরপর আপনাদের উৎপাদক থেকে অঙ্ক দেওয়া থাকবে। সো অবশ্যই উৎপাদকের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। উৎপাদকের বিশ্লেষণ করুন, যেমন এখানে দেয়া আছে
27x⁴ প্লাস 8xy³ সো সমাধান লিখবেন 27x⁴ প্লাস 8y³ লেখার পর এক্সটি কমন নেবেন, নেওয়ার পর 27x³ প্লাস 8y³ যেমন এক্সট্রা কমন নেওয়া হয়েছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এরপর 3x-এর উপর কিউব দিলে কিন্তু 27x³ হয়, এরপর প্লাস 2y এর উপর যদি কিউব দেওয়া হয় তাহলে কিন্তু 8y³ হয়। সো এরকম করে ভেঙে লেখার পর এখানে সূত্র তৈরি করছে a³ প্লাস b³। তো সূত্র তৈরি করার পর সূত্রটি লিখে এরপর কমন নেওয়ার পর আপনাদের উৎপাদকের বিশ্লেষণ অ্যান্সার বের হয়েছে x × 3x প্লাস 2y 9x² মাইনাস 6xy প্লাস 4y²। এরপর 6 নম্বরে দেওয়া আছে ট্রান্সলেশন। সো এখানে আপনাদের ট্রান্সলেশন করতে হবে, 5টি দেওয়া থাকবে যার পূর্ণমান থাকবে 5, যেমন যত গর্জে তত বর্ষে না, এ ব্রেকিং ডাক সিলডম বিটস, ব্রেকিং ডাক সিলডম বাইটস। এরপর এ দেশ আমার গর্ব, দিস কান্ট্রি ইজ মাই প্রেড, তুমি কি বোকা, আর ইউ ফলিশ। সো এভাবে কিন্তু আপনাদের ট্রান্সলেশনগুলো লিখতে হবে। এরপর আপনাদের নিচে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো এখানে আপনাদের প্রিপোজিশন বসিয়ে শূন্য যে খালি ঘরগুলো আছে সেই ঘরগুলো পূরণ করতে হবে, যেমন দ্য ওল্ড ম্যান ইজ অ্যাজ উইশ অ্যাজ ড্যাশ ও। সো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বরে অ্যান্সার অ্যান। সো এখানে আপনারা অ্যান প্রিপোজিশন বসালেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপর হার ফ্রেন্ড ইজ স্টিল অ্যাংরি, এখানে এরপর বি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে উইথ। এরপর দেওয়া আছে এ ওম্যান ওয়ার্ক ইজ ড্যাশ ডান, সি নাম্বারের অ্যান্সার দেওয়া আছে অ্যাওয়ে। সো আপনারা কিন্তু পরীক্ষার খাতায় শুধু এভাবে অ্যান্সারগুলো লিখে দিবেন। এরপর 8 নম্বরে দেওয়া আছে রাইট দ্য প্যারাগ্রাফ, এখানে 2টি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, আপনাদের যে কোনো একটি লিখতে হবে, এর পূর্ণমান থাকবে 5। সো এভাবে কিন্তু আপনাদের মোট 45 মার্কের পরীক্ষা নেওয়া হবে। সো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সো তাদের জন্য একটা টিপস। সো আমি যেভাবে আলোচনা করলাম প্রশ্নগুলো, সো এভাবে কিন্তু একবারে আসবে সেটা না। যেমন এখানে আপনাদের দেয়া আছে বাগধারা লিখুন, এখানে আপনাদের এক কথায় প্রকাশ থাকতে পারে, এখানে আপনাদের সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, এখানে আপনাদের বাক্য রচনা থাকতে পারে। সো এরকম করে কিন্তু প্রশ্ন আসবে। এরপর আপনাদের এখানে যেমন 3টা ম্যাথ প্রশ্ন দেওয়া আছে, এখানে কিন্তু 2টা ম্যাথ প্রশ্ন দিতে পারে এবং 5 মার্কের আপনাদের সাধারণ জ্ঞান প্রশ্ন দিতে পারে। সো সাধারণ জ্ঞান প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে মাঠে যাবেন। সো অবশ্যই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়বেন সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে। এরপর আপনাদের যেমন এখানে দেয়া আছে 7 নম্বরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এখানে যেমন প্রিপোজিশন দিয়ে পূরণ করা হয়েছে গ্যাপগুলো, এখানে আপনাদের থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, মানে আর্টিকেল দিয়ে এখানে আপনাদের গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানে যেমন প্রিপোজিশন ছিল তখন আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। সো এভাবেই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনাদের যে 9-10-এর বই আছে সেই বইগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন করা হবে। সো এমন প্রশ্ন যে করবে এমনটা না, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ থাকবে বা এখানে আপনাদের 7 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, এভাবে কিন্তু থাকবে না। সো অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবেন। সো আমাদের সাজেশনে কিন্তু 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা হয়েছে এবং 2023 সালের লিখিত পরীক্ষার প্রশ্ন, তো সকল লিখিত পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। সো আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশনটি ক্রয় করবেন, সো অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করবেন, কারণ এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।